ওয়েলকাম সবাইকে আরেকটা নতুন ভ্লগে। তো লাস্ট অনেক দিন হয়ে গেছে আমরা কোনো ভ্লগ আপলোড করি নাই। আজকে একটা ভ্লগ বানাবো আমি, আর তার পেছনে রিজন আমি তোমাদেরকে দেখাই। এই যে ক্যামেরাটা দেখতেছো না, অনেক দিন হয়ে গেছে ক্যামেরাটা আমি ইউজ করতেছি, আর আজকে আমি ক্যামেরা কিনতে যাবো, সো ভাবলাম একটা ভ্লগ বানাই। তো তোমাদেরকে শুরুতে একটা জিনিস দেখাই। এই যে আমাদের ক্যামেরা, এইটা আজ থেকে আমি প্রায় 8 বছর আগে নিয়েছিলাম, বুঝছো। আর এইটা তেমন বেশি আমার লো লাইটে ভিডিও শুট করার কাজে আসে না। আর আমার পার্সোনালি মনে হয় ক্যামেরা আপডেট করা উচিত, কারণ আমাদের যে এতগুলো ইউটিউব চ্যানেল আছে, প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের জন্য রেগুলার আমাদের কন্টেন্ট বানাইতে হবে, আর কন্টেন্টের কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য ক্যামেরা আসলে অনেক ইম্পর্টেন্ট। আমি লিটারলি ফোনের ক্যামেরা দিয়ে আমি শুট করি, ফেস ক্যাম, তারপর সবকিছুই। সো আমি ভাবলাম একটা ভালো ক্যামেরা নেওয়া যাক, যেটা ইউজ করলে আমাদের ভিডিওর কোয়ালিটি অনেক ভালো আসবে অ্যান্ড চ্যানেলগুলোর কন্টেন্ট অনেক ইমপ্রুভ হবে। আর আমার প্ল্যান হইতেছে লেন্স, ক্যামেরা কার্ড সবকিছু 1 লাখ টাকার মধ্যে কমপ্লিট করা। সো চলো যে দেখি কি ক্যামেরা আমরা পাই আর কোন ক্যামেরা আজকে আমরা কিনি। তো আমি চলে আসছি, এখন আমরা দেখবো ক্যামেরা। আমার প্ল্যান ছিল আমি ক্যামেরা হিসেবে এটাই নিব। সো যেটা আমি নেবো আমি সেটাই পেয়ে গেছি, অ্যান্ড আমাদের যে কার্ড লাগবে সেটাও এখানে আছে। ক্যামেরার সাথে আমি লেন্সও নিয়ে নিব একবারে। তো এই হইতেছে আমাদের ক্যামেরা যেটা আমরা নেব বলছিলাম, অ্যান্ড হইতেছে আমাদের এসডি কার্ড, অ্যান্ড আই থিঙ্ক এসডি কার্ডই এনাফ আমাদের জন্য, কারণ 4K তে আমি এটা দিয়ে শ্যুট করতে পারবো। আমাদের ক্যামেরা কেনা হয়ে গেছে, এখন আমরা বাসায় গিয়ে আনবক্সিং করব। ওয়েলকাম ব্যাক, আমি চলে আসছি বাড়িতে, আর আমরা যা যা কিনছিলাম সব এখানে আছে। সো এই দুইটা সাইড করে, এগুলো হইতেছে আমার আগের, এটা হইতেছে আমাদের কার্ড যেটা আমরা কিনছি, এন্ড এটা হইতেছে লেন্সের ফিল্টার যেটা আমাদের লাগাইতে হবে, এক্সট্রাটা নিছি। এন্ড এটা হইতেছে আমাদের ক্যামেরা। মিররলেস ক্যামেরা একটু ছোটই হয়, সো ডিএসএলআর ক্যামেরার সাইজ দেখো, এন্ড আমাদের মিররলেস ক্যামেরা দেখো কত ছোট ডিএসএলআর ক্যামেরার তুলনায়। টু বি অনেস্ট, ডিএসএলআর থেকে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে, অনেক কিউট লাগতেছে, ছোটখাটো একদম। এন্ড এটাতে আমরা চাইলে লেন্স চেঞ্জ করতে পারবো ডিএসএলআর যেমন করতাম। সো এটা এখন সাইডে রাখো। তো এখন আমি করবো কি, আমাদের ক্যামেরাতে মেমোরি কার্ড সেট করতে হবে, এন্ড আমাদের লেন্সের যে ফিল্টার আছে এটা লাগাইতে হবে, এন্ড বক্স থেকে বের করলাম ক্যামেরার ব্যাটারি যেটা আমাদের লাগাইতে হবে। সো এক কাজ করে আমি পুরো সেট করে ফেলি ক্যামেরাতে। সো সবার আগে আমি এক কাজ করে এটাকে আমি সেট আপ করে ফেলি এখানে। এটা ডান, এটা খুলো, ব্যাটারি সেট করো, আর মেমোরি কার্ড যেটা দেখছিলাম আমরা যে সেটাই মেমোরি কার্ড সেট করি, ডান। সো এখন আমাদের দেখতে হবে কোয়ালিটি কেমন আসে। ঠিক আছে, পুরোপুরি সব সেট আপ করা হয়ে গেছে, আমাদের ক্যামেরার সবকিছু অন করা হয়ে গেছে। এই দেখো আমার দেখা যাইতেছে, হ্যালো। এখন আমরা আমাদের ক্যামেরার কোয়ালিটি টেস্ট করবো। এই মুহূর্তে আমি ফোন দিয়ে শুট করতেছি, সো ফোনে কেমন আসতেছে তোমরা সবাই দেখতেছো। এখন আমি এরপর ক্যামেরা দিয়ে শুট করবো, আর এখন আমি ক্যামেরা দিয়ে শুট করতেছি। ফোনের থেকে এটার কোয়ালিটি অনেক বেটার, সাউন্ড কোয়ালিটি আরো বেটার পাওয়ার জন্য আমরা এটা ইউজ করতে পারি, ডেড ক্যাট লাগাই নিতে পারি এখানে। একটা মাউন্ট অ্যাড করে নেই, আমাদের ভ্লগিং সেট আপ এক কথায় রেডি, বুঝছো। এখন আমরা চাইলে এখানে ভ্লগিং করতে পারবো ইজিলি এটা দিয়ে। অ্যান্ড ওয়েট তেমন বেশি না, ইজি হবে এটা ক্যারি করতে ভ্লগিং করার জন্য। লাইক দেখো ডিএসএলআর কত বাল্কি হয়, আর সেই তুলনায় মিররলেস অনেক ছোট, আর অনেক ইজি হবে ক্যারি করার জন্য। আমাদের ভ্লগ শুট করার জন্য একদম পুরো প্রপার রেডি হয়ে গেছে আমাদের সেট আপ। এখন আমরা আউটডোরে কিছু শুট করব, সেগুলো তোমাদেরকে দেখাই। আউটডোরে শুট করার জন্য ছাদে যে শুট করাটা আই থিঙ্ক বেটার হবে। এখন লাইট কোয়ালিটি কেমন দেখা যাইতেছে, আমি ছাদে আসছি আর এখন কোয়ালিটি দেখতে পারতেছো কেমন দেখা যাইতেছে। ব্যাকগ্রাউন্ড আর লাইটের উপর অনেক ডিপেন্ড করে যে কেমন দেখা যাবে ভিডিও। আর আকাশের অবস্থা দেখতে পারতেছো তোমরা, অ্যান্ড সানলাইট মূলত আসতেছে এই দিক থেকে। আর আমি মূলত কিট লেন্স দিয়ে শ্যুট করতেছি, তার কারণ হচ্ছে ভ্লগ শ্যুট করার জন্য 16mm লেন্স অনেক ইজি হবে এটা ভ্লগ শ্যুট করতে। কারণ আমি যদি জুম ইন করে এখানে দেখতে পারতেছো যে আরও কেমন হয়ে যাবে। সো 16mm লেন্সে ঠিক আছে। হ্যাঁ, কথা বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে, চলো ভেতরে যাই। আমি বাইরে শ্যুট তো তোমরা সবাই দেখলা, আর আমরা যখন গেমিং ভিডিও শ্যুট করবো তখন ব্যাকগ্রাউন্ড অনেকটা এরকম দেখা যাবে। আমি যদি ফোনের ক্যামেরার সাথে একটা কম্পারিজন দেখাই, ফোন দিয়ে শ্যুট করলে অনেকটা এরকম দেখা যাবে, আর আমি যদি ক্যামেরা দিয়ে শ্যুট করি তাহলে অনেকটা এরকম দেখা যাবে। কোয়ালিটির ভেতরে অনেক তফাৎ আছে, দেখতে পারতেছো তোমরা সবাই কমেন্ট করে বললো তোমাদের কাছে কোয়ালিটি কেমন লাগতেছে ভিডিওর। ওকে, তোমাদের আজকের ভ্লগ এই পর্যন্তই থাকুক। ভ্লগ কেমন লাগছে সবাই কমেন্ট করে বলো। তো দেখাবে এর পরবর্তীতে অন্য কোনো ভ্লগে। সবাই ভালো থাকো, বাই বাই সবাইকে।